খুব সকাল, সকাল কাজ করতে শুরু করে দিয়েছি। যেহেতু আমার প্রতিদিনই অনেকটা দেরি হয়ে যায়, তাই চিন্তা করলাম যে আজকে তেমন একটা বেশি দেরি করব না। খুব তাড়াতাড়ি করে কাজ করব। আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। পেঁপে কেটে নিচ্ছি। পেঁপেটা আমি সাধারণত এইভাবে করেই ১ম এ ছিলে নেই। কারণ হচ্ছে আমি বটি দিয়ে খুব ভালো করে আমি কাটতে পারি না। তার জন্য হচ্ছে আমি এটা ছিলে নেই। তারপর হচ্ছে বটি দিয়ে পরে টুকরা, টুকরা করে নিই। এভাবে করে তরকারি কাটতে আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমার অনেক তাড়াতাড়িও হয়ে যায়। তো আমি দেখতে পাচ্ছেন কিভাবে স্লাইস করে পেঁপেটা কেটে নিচ্ছি। পেঁপেটা আসলে মুরগি দিয়ে রান্না করব। এভাবে পেঁপে মুরগি দিয়ে রান্না করে খেতে অনেক ভালো লাগে। সাধারণত পেঁপের তরকারি আমার কাছে অতটা বেশি ভালো লাগে না। তারপরে এভাবে করে রান্না পেঁপে কেটে নিয়েছি। এখন হচ্ছে মুরগিটা হচ্ছে টুকরা, টুকরা করে নিয়েছি। সেটা এখন রান্না করব। রান্নাঘরের অবস্থা দেখে কেউ কিছু মনে করবেন না। এখন আমি হাঁড়ি গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার কুঁড়ে ঘর, যে যাই বলেন। নিজের ঘর তো নিজের কাছে অনেকটাই ভালো লাগে। আমার কাছে আমার ঘরে অনেক শান্তি লাগে, যেটা আমি পাকা ঘরে গিয়েও পাই না। তো এই ঘরটাই হচ্ছে নতুন করা হয়েছে। আস্তে, আস্তে আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে এটা চেঞ্জ করব। আপনারা সকলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার সঙ্গে থাকবেন। তাহলে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। এখন হচ্ছে সবজি দিয়ে মানে মসলা দিয়ে দিচ্ছি। এটা আসলে আমি মসলাটা এভাবে করে সবকিছু একসঙ্গে ব্লেন্ড করে নেই। এতে আমার অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তাই তার জন্য আমি এই কাজটা করি। তো মসলাটা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে নেড়েচেড়ে কষিয়ে নিব। বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। আসলে এখন বৃষ্টির সিজন, কখন হয়, কখন থেমে যায় এটা আসলে কোনো বলার যায় না। ক্যামেরাটা ঠিকমতো রাখতে পারতেছিলাম না। তার জন্য হচ্ছে এভাবে করে ধরে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। এভাবে করে নেড়েচেড়ে নিব। আমার আসলে কোনো হেল্পিং হ্যান্ড নাই। নিজের কাজ নিজেরই করতে হয়। তাই নিজের কাজ নিজেই করি। আমার ছেলেটার হাতটা ভেঙে গেছে। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন। এখন হচ্ছে ওকে ৩ দিন পর ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। তার জন্য হচ্ছে দেশের এই গন্ডগোলের জন্য নিয়ে যেতে পারিনি। আর ডাক্তারও বসেনি। তার জন্য হচ্ছে আজকে নিয়ে যাচ্ছি। নিয়ে যেয়ে হচ্ছে বাচ্চাকে ব্যান্ডেজটা দেখানোর কথা, ব্যান্ডেজটা দেখাবো। দেখতে পাচ্ছেন আমার বাচ্চা কিন্তু এখানে চুপ করে নেই। ও আসলে কখনো চুপ করে থাকে না। ও আসলে যেই যে কার্টুনগুলো দেখে যে কবিতাগুলো শিখে সেগুলোই বলতে, বলতে যাচ্ছিল। তো ভিডিওটা আসলে একসঙ্গে করার কারণে আমি আর এইটা রাখিনি। ও আসলে এভাবে বলতে, বলতে যাচ্ছিল। আমি ওকে ভিডিও করছিলাম। আসলে ওর যে কবিতাটা বলছিল সেটা শুনতে অনেক ভালো লাগছিল। এখন বাজে হচ্ছে রাত 7:30। দেখতেই পাচ্ছেন রাস্তায় লোক নেই বললেই চলে, একদম ফাঁকা। কারণ হচ্ছে একে তো বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পরে, পরে আর হচ্ছে দেশ যেহেতু স্বাধীন হয়েছে, তার জন্য হচ্ছে সবাই হচ্ছে যার, যার ঘরে শান্তিমতো আছে, স্বাধীন দেশের স্বাধীন মানুষ। তো আমরা ডাক্তারের কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে একটা ক্লিনিক। তো বাবা ছেলে আগে ছিল এবং আমি পিছনে বসে ভিডিও করছি। এটা হচ্ছে যিনি হচ্ছে সিরিয়াল লেখেন, তিনি সিরিয়ালটা লিখলো এবং ডাক্তার আমরা যখন এসেছি তখন একটু বেরিয়ে গেছে। তার একটু পার্সোনাল কাজের জন্য, তাই বসে আছি। আসলে সবথেকে বেশি বিরক্ত লাগে কিন্তু অপেক্ষা করতে। আপনি এমনি সাধারণত কাজ করবেন, দেখবেন আপনার সময় কিন্তু কেটেই যাবে। কিন্তু যদি আপনি কারো জন্য অপেক্ষা করেন, সেই সময়টা কেন জানি কাটতেই চায় না। আমার এই অপেক্ষা করতে খুবই বিরক্ত লাগে। অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছিলাম, যেহেতু ডক্টর ৭টা পর্যন্ত থাকার কথা ছিল, সেখানে হচ্ছে তিনি ৭টার দিকেই বেরিয়ে গিয়েছে। তারপরে হচ্ছে আমরা সবাই এখানে বসে আছি। খুব বেশি রোগী নাই বললেই চলে। কারণ হসপিটালটা দেখে তেমন একটা পরিষ্কার মনে হচ্ছিল না। একটু অপরিষ্কারই ছিল। যাই হোক, তারপরও তো হসপিটাল তো হসপিটালই। অপরিষ্কার হলেও রোগী আসে এবং পরিষ্কার হলেও রোগী আসে। এখন বাজে রাত ৯টার বেশি, দেখতে পাচ্ছেন। ডাক্তারটা মাত্রই আসলো। আর যারা সিরিয়ালে ছিল তারা সবাই দেখিয়ে চলে গিয়েছে। আমরা হচ্ছে লাস্টে ছিলাম। তো ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।